এই মুহূর্তে বাংলাদেশের দিকে নজর রাখবো। নির্বাচন নিয়ে বিগত কয়েক মাস ধরে এক প্রকার সৃষ্টি হয়েছে বিতর্ক। একদিকে বিএনপি চাপ বাড়াতে শুরু করেছে ইউনূসের উপর, তারই মধ্যে নির্বাচন ঘোষণার পর থেকে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জুড়ে। অন্যদিকে একদিকে ইউনূস বলছেন যে ডিসেম্বর কিংবা 2026 সালে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেক্ষেত্রে 6 মাসের সময়সীমা দেওয়া হয়েছে, জুন মাস পর্যন্ত সেক্ষেত্রে সময়সীমা চেয়েছেন ইউনূস। কিন্তু এবার নির্বাচন নিয়ে ক্রমশই চাপ বাড়াতে শুরু করেছে ইউনূস যে ডিসেম্বরেই করতে হবে নির্বাচন। ইতিমধ্যে আন্দোলনে নামছে ইউনূস ক্ষমতা লোভী বলে তোপ দেগেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন যে 2026 সালে এপ্রিল মাসের প্রথম দিকে জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। কিন্তু তারপর থেকেই বিএনপি চরম আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্য যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, অন্যথায় তারা আন্দোলনের পথে নামবে, রাস্তা অবরোধ পর্যন্ত করবে। দলীয় বৈঠক হয়েছে এই নিয়ে বিএনপি একটা। তারপরে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিরাট ত্যাগের কারণে এই বিজয় পাওয়া গেছিল, কিন্তু নির্বাচনে অপ্রয়োজনীয় বিলম্ব মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করছে। এই পরিস্থিতিতে রমজান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করেই ডিসেম্বরে নির্বাচন করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতা যাতে না ছাড়তে হয় সেই কারণে তিনি নির্বাচনটা ক্রমশ পিছিয়ে যেতে চাইছেন। তারা ডিসেম্বরের বদলে এপ্রিল মাসে করতে চাইছেন, কিন্তু এইটা কোনোভাবেই বিএনপি বা জামাত সহ অন্যান্য বিরোধী দলগুলো মানতে চাইছে না। তাদের কথা অনুযায়ী যে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবে দেশকে, কিন্তু সেইটার থেকে মোহাম্মদ ইউনূস ক্রমশই পিছিয়ে যেতে চাইছেন। তিনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করতে চাইছেন। যদিও ইউনূসের যুক্তি হচ্ছে যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর মূলত 3টে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে। সেটা হচ্ছে দেশের সংস্কার করা, বিচার বিভাগের সংস্কার করা ও নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া সংস্কারের কাজ চলছে, সেগুলো শেষ হওয়ার পরেই নির্বাচন হতে পারে। আর এই বিষয়ে দেশবাসীকে পথ দেখাবে নির্বাচন কমিশন। কিন্তু বিএনপি এই যুক্তি মানতে চাইছে না। তাদের কথা হচ্ছে যে নির্বাচনকে অত দূরে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থই হয় না। এপ্রিলের প্রথম সপ্তাহে যদি নির্বাচন করা হয় সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই আবহাওয়া প্রতিকূল থাকে। তার উপরে আবার সেই মাসেরই দ্বিতীয়ার্ধ শুরু হবে রমজান, পবিত্র রমজান মাস। এই রমজানের সময় কোনোভাবেই নির্বাচন যাওয়া যাবে না, তাই তারা ডিসেম্বরে নির্বাচন করতে চাইছে। তাদের মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ইউনূস যা যুক্তি দেখাচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। এই বিষয়কে কেন্দ্র করে গতকাল থেকেই বাংলাদেশে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনী ঘোষণা তাকে মানতে অস্বীকার করছেন এবং আন্দোলন গড়ে তোলা ছেড়ে দিচ্ছেন। শতাব্দী, একেবারে অর্থাৎ ইউনূসের বাংলাদেশে রীতিমতো কালো মেঘ ঘনিয়ে আসছে, কারণ ডিসেম্বরে নির্বাচন করতে হবে। বিএনপি, জামাত সহ যে বিরোধী শিবিরগুলি রয়েছে তারা কিন্তু ইউনূসকে চাপ দিতে শুরু করেছেন, আর সেই চাপের মাঝেই শুক্রবার ইউনূস ঘোষণা করেছেন যে ভোট হবে এপ্রিলে। তার অবশ্য যুক্তি যে দেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন প্রক্রিয়া। আর সেসব কাজ শেষ হলে নির্বাচন হতে পারে। অবশ্য কাজের দোহাই দিয়ে যে তিনি তার ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার প্রয়াসের যে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউনূস, সেটাই কিন্তু বুঝতে পারছে এখন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।